মায়া, কি হয়েছে? কি এত চিল্লাছো কেন? চিল্লাবে না? এই যে এতগুলো গয়নায় ভেবে পড়ে আছে, এগুলো সামনে রাখতে হয় না? সাথী গয়নাগুলো দেখছিল, দেখি তুলি রেখে দেবে। এত আবার হয়েছে কার কি আছে? গয়নাগুলো তো তোমাদেরকে কিনতে হয়নি, যে ইনকাম করে সেই বুঝে। কি হয়েছে মা? তুই গয়নাগুলো রেখে গেছি, তোর আব্বা এসে আমার উপর চেঁচিয়েছি। একটু তাড়াহুড়ো গয়নাগুলো রেখে গেছি, এতে মার উপর চিল্লানোর কি আছে? তোদের মা মেয়েকে কোনো কথা বলি শান্তি নাই। আমি আবার কি করলাম? আমার খিদে লেগেছে, চারটি খেতে দিবা? তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি। মা, বাজার করতে যাওয়ার কথাটা আব্বাকে বলো না। ঠিক আছে, তোর আব্বা খেতে বসুক, আমি বলছি। ওগো, কি হয়েছে? তোমার মেয়ে একটু শপিং করতে যাবে বলছে। শপিং এ যাবে মানে? কালকে তো এক গাদা জামা কাপড় কিনে আনলো। কই এক গাদা? সব বাজার করা হয়েছে নাকি? ছোট ছোট কটা গয়না আর একটা শাড়ি কিনেছি। আমি ভালো একটা লেহেঙ্গা নেব। তুমি এরকম কেন বলো তো? মেয়েটার বিয়ে হলে তো এবারে ছেড়ে চলে যাবে। যা 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 সে কিনে দাও না। লে ধর, আজিজকেও সঙ্গে গেলি যাস। মা, হে এবার কলকাতায় শপিং করতে যাব। কলকাতায়? হ্যাঁ আব্বা, বহরমপুরে অত ভালো কালেকশন পাওয়া যায় না। ঠিক আছে, একটু দেখে শুনে খরচ করিস। এই মাসে লেবারদের পেমেন্টে একটু সমস্যা চলছে। এটা কেমন লাগছে? ছি, তোর চয়েস বলতে কোনো জিনিসই নাই। দিদি, একটু ভালো দেখে দেখান না। এইটা দেখুন দিদি। দেখো মা, এই লেহেঙ্গা ডিজাইনটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, কাপড়টাও বেশ ভালো। এটাই নিলে আর এত খোঁজাখুঁজি করতে হবে না। তাহলে এটাই প্যাক করে দেন। তোমরা বাইরের দিকে চলো, আমি বিলটা দিয়ে আসছি। স্যার, বিল ক্যাশে করবেন না কার্ডে? কার্ডে। টাকা বিল। হ্যাঁ আব্বা বলো। তোরা কি পুরো মল কিনে আনছিস নাকি? আমি কি করব, ওরা মামেতে তো সব বাজার করছে। ঠিক আছে, ওদের কিনে তাড়াতাড়ি বাড়ি আয়। বাজার তো করাই ছিল, আবার নতুন করে বাজার করার কি দরকার ছিল বলো তো? আমি কি করব বলো, আমার কথা কেউ নেয় নাকি? ওদের যা ইচ্ছে তাই করে। না বললে হবে? আমাদের তো একটা ভবিষ্যৎ বলে জিনিস আছে। সব টাকা পয়সা যদি আব্বা সাথে পিছনে খরচ করে দেয়, তাহলে আমাদের কি থাকবে? ওদের কথা ছাড়ো, তোমার মাকে ফোন করেছিলা? না। বলনি কালকে নিমন্ত্রণ করতে যাব? রাতে মাকে ফোন করে বলে দেব। মা দেখো, এই নেকলেসটা অনেক সুন্দর না? আমাকে কিনে দাও না। গয়না তো অনেকই কিনা হয়েছে, আবার নেকলেস কি করবা? তোমার বাপ মা তো মান সম্মান বলে কিছুই নাই, তাই তোমাকে খালি হাতে পাঠিয়ে দিয়েছে। সাথী,
এসব কি বলছিস তুই? আমি তো ঠিকই বলছি আব্বা। আমি যদি খালি হাতে শ্বশুর বাড়ি যাই তাহলে কি তোমাদের মান সম্মান থাকবে বলো? তুই তো যা ইচ্ছে তাই কর, দয়া করে আর বাড়িতে অশান্তি করিস নি। সাথী, তোর কানের দুলগুলো কই? দেখ ওখানে ড্রয়ারে আছে হয়তো। কানের দুলগুলো তো বেশ সুন্দর লাগছে। সুন্দর লাগছে বলি তুই যেন আবার পরে নিসনি। এমনিতে সাজাতে অনেক দেরি হয়ে গেছে। সাথী, তুই তো এত কমা ফেস ওয়াশ ইউজ করিসনি। কি ফেস ওয়াশ দিয়েছে কই দেখি? কোথায় আছিস? তাড়াতাড়ি একটু আমার ঘরে আয়। কি হয়েছে? এত ইমার্জেন্সি ডাকলি? তুই জানিস না আমি কি ফেস ওয়াশ ইউজ করি? কেন, ওই ফেস ওয়াশে আবার সমস্যা কি? আমি ওসব কিছু জানিনি। আমাকে এক্ষুনি ফেস ওয়াশ এনে দে। ঠিক আছে। কি রে, তোর আপা আমাকে বিদায় জানাবেনি? বাপ, আমার মেয়েটাকে একটু দেখো। ঘরে একটা এসিও নাই, এত গরমে কি থাকতে পারা যায়? অসহ্য। তুমি বসো, আমি পাশের ঘর থেকে একটা টেবিল ফ্যান নিয়ে আসি। থাক, তোমাকে আর দরদ দেখাতে হবে না। আমি আব্বাকে ফোন করছি। হ্যাঁ মা বল, মন খারাপ করছে নাকি? আমি এখানে গরমে থাকতে পারছি না, তোমরা কিছু একটা ব্যবস্থা করো। এখন আমি আবার কি করব? মেয়েটা গরমে থাকতে পারছে না, আর কি করব মানে? আজকের মতো একটু অ্যাডজাস্ট করে থাক, কালকে দোকানে এসে মনের মতো একটা এসি কিনে নিস। কই তো দেখা হলো, একটু তাড়াতাড়ি কর, এমনিতে অফিসে লেট হয়ে গেছে। হ্যাঁ আব্বা, দেখছি। আব্বা, এই এসিটা অনেক ভালো লাগছে, দোকানদারকে এটা বাড়িতে পাঠিয়ে দিতে বলো। এখন আপনাকে পেয়েছি, আজকে আপনাকে ছাড়ছিলাম আমি সমাধান নিয়ে যাব ইনশাআল্লাহ। এলাকাবাসী কথা বলেন ঠিক আব্দুর রহমান। হ্যাঁ, ঘটনা হইলো সকালবেলা আসি, সভাপতি সাহেবকে আমি এখানে দেখছি। দেখার পর ওনার সাথে দুই কথা হওয়ার পর আমি হাওড়া গেলাম, সভাপতিও হাওড়া গেল। যা দেখিতে আমি ওই এনার দোকান পার হয়ে গেছি, ওখানে যা দেখিতে বাবু খড়ি কাটতেছে, গাছ কাটতেছে, এক ভ্যান গাছ কাটছে, আর এখন পালাইছে। সভাপতিও আছিল, সভাপতির নাম হলো আলম, রাজ্জাকের বাবার নাম। কিসের সভাপতি উনি? এই বন বিভাগের সভাপতি। আচ্ছা বলেন। তার ছেলে গাছ কাটতেছে। তখন আমি ওই দিক থেকে ঘুরিয়ে আসিয়া ভ্যানটা আট করলাম বাগানে। রাজ্জাক, হ্যাঁ, আর ভ্যানালা ভ্যানালার নাম রাজু, রাজুর বাপের নাম হলো সব্বা। এই আটক করার পর তো আইছিল ভ্যান ধরি, খুব চলছিল, এখানে ভ্যানা যায়। তখন এখানে আমি খবর পাঠিয়ে দিলাম দোকানত যে চ্যাংড়া বাগার ঘর আসবে কত, এই যে এরাও আসামি আছে। এরা তখন যায় সবাই। এরা কিসের আসামি? এরাও গাছ কাটছে। গাছ কাটার জন্য আমাদেরকে মানে বিভিন্ন জনকে মানে আসামি করার কারণে
আমরা সবাই ভুক্তভোগী। আপনার গাছ কাটছিলেন? কেউ দেখছে কোন শ্রেণী এলাকা? এই এলাকার কেউ বলতে বলবে না। কতজন আসামি আপনারা? আমরা হইলাম 2 জন, আমরা এই বাপ বেটার ছেলে, আমরা আমার ছেলে, এরা হইলো 4 জন 5 জন। আপনারা কখনো গাছ কাটেন নাই? তাহলে মামলা কিভাবে হয়? মামলা কিভাবে হইল? এখন বন বিভাগ যখন বিট অফিসার মামলা দিতে যায় তাদের তো সাক্ষীর প্রয়োজন হয় না, কারণ কেস শিটটা দেখলেই দেখা যায় যে সেখানে সাক্ষী থাকতেছে শুধুমাত্র বিট অফিসার এবং তাদের 2 জন সহকারী প্রহরী, এছাড়া তো স্থানীয় কাউকে সাক্ষী নেওয়া হয় না। স্থানীয় সাক্ষী যদি গাছ কাটা দেখে সাক্ষী দিত সেক্ষেত্রে কেসটা করা উচিত ছিল, কিন্তু কোনো সাক্ষী ছাড়া শুধুমাত্র বন বিভাগের বিট অফিসার এবং তাদের প্রহরী দ্বারা কিভাবে আমাদের নামে কেস দেয়? অথচ তাদের সহায়তায় বন বিভাগের দায়িত্বের যিনি আছে সভাপতি, তারই সন্তানেরা এসে গাছ কেটে কন্টিনিউ গাছ কেটে যাচ্ছে, দিনের পর দিন গাছ কেটেই যাচ্ছে, অথচ তাদের ইয়েটা আমাদের উপর ফেলাচ্ছে। আপনারা বন বিভাগের বিট অফিসারকে বলেছিলেন আজকে? হ্যাঁ, বন বিভাগের বিট অফিসারকে ফোন দেওয়া হয়েছে, বন বিভাগের বিট অফিসার আসতে অস্বীকৃতি জানাইছে। কারণ ওনারাই জানে ওনারা কেন আসবে না। হয়তো ওনারা জড়িত আছে এর সাথে, এই মালগুলো হয়তো ওনারা জড়িত আছে এনার সাথে, অথবা জানে তারা, তাদেরকে জেনে মানে জানিয়ে হয়তো গাছ কাটতেছে তারা, এজন্যই তারা আসতেছে না। তারা আসতো আজকে গাছ কাটার বিষয়ে বলেছিলেন? আজকে গাছ কাটার বিষয়ে তাদেরকে আসতে বলা হয়েছিল, কিন্তু তারা আসে নাই। গাছ কারা কাটলো? এই যে একটু আগে বললো যে রাজ্জাক, তার সভাপতি মোস্কেদুল আলম। আচ্ছা, আপনি আমরা জানতে পারলাম 999 কল দেওয়া হয়েছে, কে দিয়েছিল? 999? হ্যাঁ, আমাদের এক ছেলে। আচ্ছা, কি পুলিশ আসার পরে কি বললো? এই তো পুলিশ বললো এখানে যে খড়ি ধ্যান। পুলিশ আসার পর এখানে বিট অফিসারকে ফোন দিয়েছে, তিনি তার কাছেও আসতে অস্বীকৃতি জানাইছে, ঠিক আছে। এবং এর আগে তিনি খুব রিকোয়েস্ট করছে যে পরবর্তীতে যদি স্থানীয় কারো নামে কেস দেয়া হয় তাহলে যাতে উপযুক্ত প্রমাণ সহ এবং তদন্ত সাপেক্ষে কেস দেয়া হয়, এবং আজকে যে গাছগুলো জব্দ করা হয়েছে সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলে দিয়েছে, তাকে আসামি করার জন্য। এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি সভাপতি বাগানে থাকবে না, ওই সভাপতি চলবে না এই বাগানে। সভাপতির নাম মোস্কেদুল আলম। আমাদের কেসগুলো শেষ করা চাই। আমরা যে বিনা দোষে বিনা অপরাধে আজকে আমরা দিনাজপুর যাওয়া আসা করবো, জামিন হবো, মানে টাকা পয়সা লাগবে না। মোকসুদুল আলমের ছেলের নাম কি বললেন? রাজ্জাক। আব্দুল গনি। 2 ভাই? হ্যাঁ, 2 ভাই। 2 ভাই চুরি করছে? মানে চুরি করো বা ওরা দিয়ে কাটা পড়া কাটছে আজকে গাছ। ওটা কিভাবে প্রমাণ পেলেন? আর দেখিলাম। আপনারা নিজের চোখে? আমি নিজে দেখি ধরিলাম। এই তো মাল আছে আপনার কাছে। আর ভ্যানওয়ালাও তো প্রমাণ? হ্যাঁ, ভ্যানওয়ালা তো কইলো ভিডিও আছে। ভ্যানওয়ালার ভিডিও করা আছে? আচ্ছা, ওই ভিডিওটা আমাদেরকে দিবেন। এখন আপনাদের সেই দাবিটা মানে কি আজকের বিষয়? আমাদের উপর যে মিথ্যা মামলাগুলো দেয়া হয়েছে এই মামলাগুলো যাতে প্রত্যাহার করা হয় এবং ভবিষ্যতে যাতে উপযুক্ত প্রমাণ সহ এবং তদন্ত সাপেক্ষে মামলা করা হয় তার জন্য। এছাড়াও আমার কিছু আরজ আছে। এখানে আমরা এই যে জায়গাগুলোতে বন বিভাগ গাছ লাগিয়েছে এগুলো কিন্তু কিছু কিছু সম্পত্তি আছে যেগুলো ব্যক্তি মালিকানা সম্পত্তি, যেগুলো খারিজ সহ করা আছে। এখন এগুলা যে কোনো একটা গেজেট বলে তারা মালিক দাবি করতেছে। আমি তাদের বিরুদ্ধে কেস দিয়েছি জমি নিষ্পত্তি করার জন্য। এ পর্যন্ত অদ্যবধি 18 থেকে 19টা ডেট গেছে, তাদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে যে আপনারা কি মূল্যে দাবি করতেছেন। তারা এখন পর্যন্ত কারণ দর্শাইতে পারে নাই, তারা কারণ দর্শাইতে পারেন। আমি চাচ্ছি যে এই জিনিসগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয়েছে এবং আমি যে ব্যক্তিগত মালিক আমার উপর যাতে কোনো প্রভাব না পড়ে। আচ্ছা, এবং আমি যে এই জমিগুলো এখন নিষ্পত্তি করতে যাচ্ছি এগুলোতেও তো আমার লাখ লাখ টাকা খরচ হচ্ছে। আমরা জানতে চাচ্ছি ভ্যানওয়ালার নাম কি, বাসা কোথায়? ভ্যানওয়ালার বাসা হলো হাবড়া, তার পিতার নাম হলো সব্বার আলী। ওনার নাম কি? ভ্যানওয়ালার নাম রাজু, পিতার নাম সব্বার। আপনারা এরকম ভুক্তভোগী কতজন আছেন? এই যে মামলা যা আপনাদের নামে হয়েছে। আমি বলি 2021 সালে সর্বপ্রথম কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু মামলা আমাদের। আপনার নাম কি পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ রিপন, আমার ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ নবিউল। আপনি শুধু সংখ্যা বলেন, মোট কতজন? এরকম আমরা 2 জন। আমরা 38 জায়গায় বাড়ি করছি, ওদের পরে 32-এ আছে। কিন্তু সীমারেখা ওনারা ম্যাপ না করে
এইখানে স্থানীয় প্রতিনিধিরা আসছিল যে আপনারা একটা সীমানা নির্ধারণ করেন যে আপনাদের এই ল্যান্ড আমাদের হচ্ছে 38 ল্যান্ড। তো ওনারা ওইটা না করার পরেও বাইরে থেকে ফোন আসার কারণে ওরা কিন্তু আমাদের নামে মামলা দিল 2021 সাল থেকে বর্তমান 2025 সালে। কিন্তু এগুলো আমাদের যে সভাপতি আছে বন বিভাগের মকসুদুল আলম, ইনি কিন্তু পূর্ব থেকে এই ধরনের